সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর লাখ লাখ নাগরিক প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছিল, বিশেষ করে তুরস্ক ও লেবাননে। ইউরোপের দেশগুলোতে বিপুল সংখ্যক সিরিয়ার নাগরিক শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। ২৪ বছরের আসাদ সরকারের পতনের পর আশার আলো দেখছেন সিরিয়ার সাধারণ মানুষ। একে একে ফিরে আসছেন মাতৃভূমিতে। দেশ জুড়ে চলছে আনন্দ উল্লাস। প্রায় ২ সপ্তাহের অস্থিরতা কাটিয়ে প্রাণ ফিরতে শুরু করেছে দেশটিতে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গত ২ সপ্তাহের পাল্টাপাল্টি হামলা আর আতঙ্কের পর প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সিরিয়ার সাধারণ মানুষ। ২-৩ সপ্তাহ আগেও যেখানে আতঙ্ক বিরাজ করত, সেখানে এখন দেখা মিলছে উল্লাসরত সিরীয়দের। এমন পরিস্থিতিতে শত শত যানবাহনে সিরিয়ার সীমান্তে ভিড় জমাচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত সিরীয় উদ্বাস্তুরা। যেসব নাগরিকরা প্রতিবেশী তুরস্ক ও লেবাননে আশ্রয় নিয়েছিলেন, তারা এখন ফিরতে শুরু করেছেন। বহু শরণার্থীকে দেখা গেছে সীমান্ত দিয়ে সিরিয়ায় প্রবেশ করেছেন। স্বৈরাচারের পতনে নিরাপদে দেশে ফেরার তোড়জোড় করছেন তারা। এখানে আমাদের কেউ নেই, আমরা লাতাকিয়ায় ফিরে যাচ্ছি। সেখানে আমাদের পরিবার আছে। এখন সিরিয়ার পরিস্থিতি ভালো হতে যাচ্ছে। আল্লাহ চাইলে সেখানে গিয়ে আমরা একটা ভালো জীবন পাবো। দেশের এই নবজন্মে আশাবাদী সিরিয়ার বসবাসরত নাগরিকরাও। এত বছরের নির্বিচার হত্যা ও অত্যাচারের পর স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পেরে আনন্দ প্রকাশ করছেন তারা। এছাড়া সরকার পতনের পর ব্যবসা বেড়েছে বলে জানান সিরিয়ার ব্যবসায়ীরা। বাজারগুলোতেও উল্লেখযোগ্য হারে ভিড় দেখা যাচ্ছে। সরকারের নানা বিধিনিষেধের জন্য এতদিন স্বাধীনভাবে ব্যবসা করা সম্ভব ছিল না বলে জানান ব্যবসায়ীরা। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। আশা করি সামনে আরো উন্নতি দেখা যাবে। আগে সরকার আমাদের কাজ করতে দিত না, কিন্তু এখন ব্যবসা উন্নতির মুখ দেখছে। ২০১১ সালে আসাদ বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর সিরিয়ার গৃহযুদ্ধে কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী প্রায় ১.৫ কোটি সিরীয় নাগরিক দেশ ছেড়েছেন। শুধু তুরস্কেই প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থী অবস্থান করছেন। মনিরুজ্জামান বাবু, ৭১।